দর্শক, মানিকগঞ্জে মরদেহের সঙ্গে আছেন আমাদের সহকর্মী জাহিদুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, জাওয়াদের দাফন তো সম্পন্ন হয়েছে, আমরা যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, সেখানকার এখনকার যে পরিস্থিতি সে সম্পর্কে জানাবেন। নাতিরা, আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের শাহতা কবরস্থানে। সেখানে এইমাত্র যাওয়াদের দাফন সম্পন্ন করেছেন। এখনও কিন্তু দাফনের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে, দোয়া মাহফিল, সেগুলো করা হচ্ছে। কবরটি লেপে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফিউনারেল দেওয়া হয়েছে, তাকে গার্ড অব অনার কিন্তু দেওয়া হয়েছে মানিকগঞ্জ শহীদ মিনার তপন স্টেডিয়ামে। তারপর কবরস্থানে এসে কিন্তু এখানে কিন্তু তার যে সম্মানার্থে এখানে কিন্তু ফায়ারিং করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা আছেন। এছাড়া মানিকগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু এখানে তার খবরের এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন। এখানে একটি শোকার্ত পরিবেশ সেই সকাল থেকে দুপুর থেকে আমরা দেখেছি। এবং এখানেও কিন্তু যাদের যে পরিবার আত্মীয় স্বজন তারাও এখানে এসেছেন। এখানে তারা যাদেরকে এক নজর দেখার জন্য শেষ পর্যায়ে কিন্তু তারা এসেছেন। এবং এখানে তাকে রাষ্ট্রীয় যে সম্মান আছে সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এর আগে দুপুরে যাদের যে মরদেহটি সেটি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী একটি হেলিকপ্টারে করে শহীদ মিনার তপন স্টেডিয়ামে নিয়ে আসা হয়। এবং সেখানে কিন্তু জুমার নামাজের পরে মূলত 2:30টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। তারপরে শহরের যে শাহতা কবরস্থান সেখানে তাকে দাফন করা হয়। কিছুক্ষণ আগে দাফন সম্পন্ন হয়েছে এবং দাফনের পরের যে কার্যক্রমগুলো আছে সেগুলো করা হচ্ছে। পুরো কবরস্থানে একটি শোকাহত পরিবেশ। নাদিরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদুল হক, জানাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজার শেষে যে পরিস্থিতি সেখানকার, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন।